আজকে আমি চলে আসলাম আবার তোমাদের ব্লুজের প্রথম একটা হ্যালো ওয়ার্ল্ড বা একটা প্রজেক্ট শুরু করব। তো আমাদের ব্লুজেরটা ওপেন করার পর আমাদের কীরকম দেখাবে, যে ব্লুজেরটা ওপেন করেছি আমরা, তোমরা ডাউনলোড করে এরকম দেখতে পারবে। এটাকে আমি তুলে দিই, নাহলে বুঝতে পারবে না, আবার কেটে দিই। হ্যাঁ, এটাকে রিমুভ করে দিলাম। তো প্রথমেই আমাদের থাকবে এখানে একটা প্রজেক্ট লেখা থাকবে। এখানে একটা নিউ প্রজেক্ট বলে একটা লিখতে হবে। ধরে নাও তোমার নাম রাম, তাহলে কি করব, রাম, যাই হোক একটা কিছু লিখবে তোমার মন মতো করে। আর এখানে লোকেশনটা বলবে তুমি যেই লোকেশনে রাখতে চাও, তোমার সি ড্রাইভ, ডি ড্রাইভ ট্যাব বা ডেস্কটপে, সেটা তুমি লিখে দেবে। আমি আমার মতো একটা লিখে দিচ্ছি, ওকে করে দেবে। এই দেখো একটা রাম পেজ তৈরি হয়ে গেছে, আগেরটা কেটে দিই। এখন আমাদের কি করতে হবে, এখানে একটা ক্লাস তৈরি করতে হবে। ক্লাসটা পরে আমি বলবো, নাহলে বুঝতে পারবে না এখন একসঙ্গে বললে। তো আমরা প্র্যাকটিক্যাল করতে 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 এগিয়ে যাবো আর বলবো। এখানে আমরা একটা নতুন ক্লাস করব। এই ক্লাসটা হলো ডেমো, লিখলাম। তুমি তোমার মতো করে লিখে নেবে, ওকে করে দিলাম। এবার দেখো এই পেজটাই, যে ডেমো পেজটা দেখাচ্ছে কীরকম দাগ 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 হয়ে গেছে। এটাকে রাইট ক্লিক বা ডাবল ক্লিক করে নাও তুমি। এখানে এইখানে এইটা উঠে গেল, মানে একটা পেজ শুরু হয়ে গেল। এখানে দেখো কোনটা রাখবে, শুধু নাও রাখতে পারো। পেজটাকে শুধু এখানে উড়িয়ে দাও, দিয়ে নিয়ে এখানে পুরোটা বাদ দিয়ে দাও। ওরা একটা ডেসক্রিপশন দিয়েছে, আমার দরকার নেই ওটা এখন। এখানে পাবলিক ক্লাস ডেমো, আমরা যে ডেমো দিয়েছি সেটাই দেখো কীরকম দাগ দাগ হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা এটাকে কি করব, এখানে আমাদের মিনিমাম যেটা লিখতে হবে একটা রান করতে গেলে, পাবলিক স্ট্যাটিক মেইন স্ট্রিং, এটা পড়ছে না এখানে। এটা ডিস্টার্ব করছে কি এটা, যাই হোক। তারপর লিখে এটাকে একটু নিচের দিকে দাও, না দেখতে সুবিধা হবে না। তারপর আরেকটা ব্র্যাকেট দাও। নিউ প্রোগ্রাম, নিউ প্রজেক্ট লিখলাম। ওটা দেখো লেখার পরেই কিরকম গ্রিন হয়ে গেছে। এটা করলাম, তাহলে কি হলো, আমাদের এই ডেমো একটা আমরা প্রজেক্ট করলাম, প্রজেক্টের আন্ডারে একটা ক্লাস করলাম, ক্লাসের আন্ডারে সব হচ্ছে। এই ক্লাসটাকে আমরা কি করলাম, এখানে ক্লাস পাবলিক ক্লাস লিখে দিয়েছি অটোমেটিক, বাকি যা ছিল কেটে দিয়েছি। দিয়ে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং, এই থার্ড ব্র্যাকেট যেটা আছে দিয়ে ARGS করে এটা বন্ধ করে দিচ্ছি। ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করেছি। এবার দেখো এই সেকেন্ড ব্র্যাকেটের জন্য এইটা দেখো খেয়াল করে, এর একটা লাগবে এখানে, এখানে একটা দিতে হবে। সেকেন্ড ব্র্যাকেট দিলেই শেষ। এবার হয়ে গেল, এই যে আমরা লিখেছি, ব্যাস আমাদের এইটুকু লিখলে এই জিনিসটা প্রিন্ট হবে। এখানে সিস্টেম আউট প্রিন্ট NL যেটা বা LN যেটা আছে এটা হবে। এটাকে কম্পাইল করতে হবে, কম্পাইল করে দেখতে হবে যে এটা ঠিক আছে কিনা। দেখো এখানে আমাদের একটা এরার দেখিয়েছে। এরারটা কি, আমাদের এখানে একটা ভুল হয়েছে, এটাকে ক্যাপিটাল S হবে, বড় হাতের S হবে। এবার এটাকে কম্পাইল করে দেবো, কম্পাইল করে দিয়ে ভুল
করেছি সব, এই দুটোই ভুল করেছিলাম, ঠিক আছে। এবার দেখো নো কম্পাইল এরর হয়েছে। এখানে আছে ক্লাস কম্পাইল নো সিনট্যাক্স এরর, মানে কোনো ভুল নেই। এবার এখানে দেখো দাগটা চলে গেছে। এবার এটাকে রাইট ক্লিক করব, ভয়েড মেইন, এই যে স্ট্রিং লেখা আছে এইটাকে ক্লিক করব, এইখানটাতে আমরা ওকে করব। ওকে করলে নিউ প্রজেক্ট আমরা যা লিখেছিলাম, এখানে দেখো আরও যদি কিছু লিখতে, যে মাই নিউ প্রজেক্ট, মাই নিউ প্রজেক্ট লিখলাম, ঠিক আছে। এটাকে কম্পাইল করলাম, নো সিনট্যাক্স এরর করলো। এবার এটা কী করব, এইটাকে আমরা ঠিক একইভাবে ওপেন করব, তাহলে আমাদের রেজাল্ট আউট হয়ে যাবে। এই যে মাই নিউ প্রজেক্ট আমাদের এসে গেছে, ঠিক আছে। এটা এখান থেকে ইচ্ছে করলে ক্লিয়ার করতে পারো, কোনো অসুবিধা নেই। এটা আবার ছেড়ে দিলাম। আবার দেখো এখানে যে দাগ ছিল সেটা উঠে গেছে, আমাদের প্রোগ্রাম রেডি হয়ে গেছে, দাগ উড়িয়ে গেছে। এখানে করলাম এই যে মাই নিউ প্রজেক্ট এখানে লেখা। এখানে তুমি যা খুশি দিতে পারো, ধরে নাও 1 2 3 দিলাম, 1 2 3 4 দিয়ে দিলাম, ঠিক আছে। 1 2 3 4 দিয়ে দিলাম, এখানে একটা স্পেস দিয়ে দিই, তাহলে দেখতে সুবিধা হবে। এবার এটাকে কম্পাইল করে নিতে হবে, কম্পাইল না করলে কিন্তু হবে না, কোনো এরর নেই, ঠিক আছে। এটাকে আমরা ভয়েড মেইনটা দিয়ে ওকে করব, দিলেই দেখো মাই প্রজেক্ট 1 2 3 4। তাহলে আজকে আমরা কি করলাম, আজকে আমরা সফটওয়্যারটাকে খুললাম, খুলে আমরা একটা প্রজেক্ট তৈরি করলাম। প্রজেক্টের আন্ডারে এই কী করলাম, এইখানে ক্লাস করলাম। এই ক্লাসের মধ্যে আমরা এখানে ডাবল ক্লিক করলাম, করার পরে যা ছিল সব কেটে দিলাম। পাবলিক ক্লাস ডেমো যেটা আমরা দিয়েছি সেটা রইল, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন লিখলাম, লিখে আমরা এগুলো কাজ করলাম। এবার দেখে না, খুব সুন্দর জিনিস, ধরো এইখানে বাদ দিয়ে এটাকে কমা দিয়েছি। এবার আমরা এটাকে কম্পাইল করবো, দেখো এই যে এরর ফাউন্ড দেখাচ্ছে, একটা কিছু ভুল করলে ও ঠিক এখানে দাগ নিয়ে গিয়ে এখানে দাগ দিয়ে দেবে। তো আমাদের ভুলটাগুলো যেন না হয় সেটা আমাদের দেখতে হবে, ভুল হলেও বলে দেবে, বলে দিলেই আমরা এটা করতে পারবো। এখানে আবার আমরা কম্পাইল করে দেবো, কম্পাইল করলে আমাদের দেখো এইটাও চেঞ্জ হয়ে গেলো, এখানে নো সিনট্যাক্স এরর। আমরা এটাকে রান করলে আমরা আমাদের মতো যা ছিল প্রম্পটার আনসার সে দেখতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা আজকে বুঝতে পারলাম আমাদের একদম মিনি প্রোগ্রাম, এটাকে অনেকে বলে হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম বা ফার্স্ট প্রোগ্রাম, যাই কিছু লেখো তোমার মতো করে, তুমি বুঝতে পারলে। তাহলে আজকের মতো আশা করি তোমরা বুঝতে পারলে প্রথম প্রোগ্রাম। একদিন আমি থিওরিগুলো বলবো না, এই পাবলিক ডেমো, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন কোনটার কী কাজে আজকে বলবো না, কারণ একদিনে বললে গুলিয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। ঠিক এই রকমভাবে করবে, করে এই পাবলিক ক্লাস ডেমো দেবে, দিয়ে তুমি যা প্রিন্ট করতে চাইবে তার মধ্যে আসবে। এরপর আমরা যোগ বিয়োগ গুণ ভাগ আরও অনেক কিছু শিখতে থাকবো, দেখতে থাকবো, এগুলো বুঝতে থাকবো। আশা করি তোমরা বুঝেছো। যদি না বুঝে থাকো, কোনো কিছু যদি অসুবিধা, আমাকে কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করবো আমার মতো তোমাদের বলে দিতে। তো আজকের মতো এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, বন্ধুদের জানাবে।